আমি শুভঙ্কর দেবনাথ কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্স এর মাধ্যমে অতি দ্রুত গতিতে করব চলো দেখে নিন। নেক্সট ক্লাস আমরা ক্লাস 4 এ ছিলাম, 5 এ এসে গেছি। ঠিক আছে, তোমাদের জন্য আমরা ম্যাক্সিমাম প্রচুর অঙ্ক দিচ্ছি, মানে এক একটা ক্লাসে আমরা 5টা করে ম্যাথ করাচ্ছি ঠিকই, কিন্তু ম্যাথগুলিকে আমরা ঠিকমতো বুঝিয়ে দিচ্ছি কিন্তু। ঠিক আছে, দেখো এবার বলা আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ 17/50 multiply 17/50 plus 2 into 15 into 2/15 minus 17/15 into 4/50, তাই তো আছে। তাহলে দেখো এটা আমি বুঝে নিচ্ছি যে এটা a এটা b, কিন্তু এখানে ab আছে, অবশ্যই আছে ab। 2ab যদি না থাকে তাহলে কিন্তু অঙ্কটাই হবে না। এখানে ছিল দেখো এটা যদি আমি তুলি শুধু এইটুকুর কাজ করি 17/15 into 2/15 ab হয়ে গেছে। এখানে দেখো 4 লেখা আছে, তার মানে পরীক্ষার সময় তোমাকে এভাবেই ম্যাথগুলিকে দিবে জানি তুমি বুঝতে তোমার একটু সময় লাগবে, মানে ওরা টাইমটাকে কিভাবে ওয়েস্ট করা হবে তার প্রসিডিউর ওরা জানে। তাহলে তোমাকে কিভাবে করতে হবে, 4টাকে আমি 2 into 2 লিখতেই পারি, তাহলে সূত্র হয়ে যাচ্ছে 2 into a into b। তাহলে এটা কিসের সূত্র, a minus b। কিন্তু পরীক্ষার হলে গিয়ে তুমি ঘাবড়ে যাবে তখনই যদি তুমি প্র্যাকটিস না করো। ক্লিয়ার হচ্ছে? তাহলে এটা সূত্র কি, a minus b তার হোল স্কয়ার। তাহলে a কত হচ্ছে 17/50 minus 2/50 তার হোল স্কয়ার, দেয়ার এলসিএম ইজ 50। তাহলে 17 minus 2 তার মানে হচ্ছে 50, 17 minus 2 তার মানে হচ্ছে 50। ক্লিয়ার হয়েছে? তাহলে তার হোল স্কয়ার আছে 15 ক্যান্সেল হয়ে গেল, देयर आंसर इज 1। তাহলে কত তাড়াতাড়ি আমরা সূত্রের সাহায্যেই করতে পারলাম। ঠিক আছে, নেক্সট দেখো ফাইন্ড দ্য স্কয়ার রুট অফ 2.7, তার মাথায় এটাকে বলা হয় পুনঃপুনিক, এই চিহ্নটাকে বলা হয় পুনঃপুনিক। ক্লিয়ার হয়েছে? এটা আমরা ছোটবেলায় করে এসেছি। দেখো স্কয়ার রুট ডাইরেক্ট আমরা রুট দিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে 27। যার মাথায় থাকবে যতগুলি পুনঃপুনিক চিহ্ন থাকবে ততগুলিকে আমরা 9 বসাবো। এখানে কটার মাথায় পুনঃপুনিক আছে, একটার মাথায় অনলি ফর 7 এর মাথায় পুনঃপুনিক চিহ্নটা আছে, তাহলে কটা 9 বসবে, একটা 9 বসবে। ক্লিয়ার হয়েছে? দেখো এই পাশে 2টা কি অবস্থাতে আছে, এই পাশে আছে, তার মানে -2 হবে। ক্লিয়ার হয়েছে? -2 তার মানে √25/9 তার মানে হচ্ছে 5/3। যদি আমি এভাবে आंसरটা থাকতে পারে বা এভাবেও থাকতে পারে, 1 ফ্র্যাকশন आंसरটাও থাকতে পারে 2/3, বা এটাও आंसर হতে পারে, এটাও आंसर হতে পারে, এটাও आंसर হতে পারে, বা 1.6 তার মাথায় পুনঃপুনিক। এই তিনটা ভাবেই অপশনে आंसर থাকতে পারে। এবার তোমাকে দেখে নিতে হবে যে সঠিক आंसरটা কোনটা আছে। আমি তিনটার থেকে এটাকে ফ্র্যাকশন এনেছি, এটাকে মাথায় দশমিক দিয়ে মাথায় পুনঃপুনিক দিয়ে করেছি। ক্লিয়ার হয়েছে? যদি আমাদের এই চ্যানেলটি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, তাহলে তো আমরা তোমাদেরকে আরো ইন্টারেস্ট পাবো, তোমাদেরকে আরো বেশি ম্যাথ প্রোভাইড করব। ক্লিয়ার হয়েছে? দেখো the value of √80 minus √112 by √45 minus √63। দেখো আমরা √80 আমরা যদি এখান থেকে এলসিএম করি তাহলে কত হচ্ছে, আমরা আবার ডাইরেক্ট 4 দিয়ে করছি, তাহলে 20, আবার 4 দিয়ে করছি, তার মানে কত হচ্ছে 5 হচ্ছে। তাহলে দেখো রুটের ভেতরে আমাকে কি লিখতে হচ্ছে, 4 × 4 × 5, তাই তো? ক্লিয়ার করে নাও ভালো করে, কিন্তু বলছি বারবার করে বলছি। ঠিক আছে, তাহলে 4 × 4 × 5, তাই তো? তাহলে এই দুটো 4 থেকে √এর ভেতর থেকে দুটো 4 থেকে একটা 4 বাইরে এসেছে, তাহলে কত হচ্ছে √5 হয়ে যাচ্ছে, তাহলে 4√5 হয়ে যাচ্ছে, মাইনাস 112 সেম প্রসিডিউর এইভাবে ইকুয়াল করে কত হচ্ছে 4√7। ক্লিয়ার হয়েছে? বাই 45 মানে হচ্ছে 9 ইনটু কত হচ্ছে 9 ইনটু 5, তাই তো? তাহলে 9 ইনটু 5, তাহলে 9 মানে কত হচ্ছে 9 ইনটু 5 5 9 45। ঠিক আছে, √9 মানে কত 3, তাহলে 3/5 মাইনাস 63 মানে হচ্ছে 9 ইনটু 7 তার মানে 63।
তাহলে কত হচ্ছে 9 মানে হচ্ছে 3√7। তাহলে দেখো এখান থেকে আমরা 4 কমন নিয়ে নিই, তাহলে উপরটাতে থাকছে √5 √7, নিচেতে তো থাকছে 3 কমন নিয়ে নিলাম √5 √7, √5 √7 থেকে আমরা কেটে দিয়েছি, তাহলে অ্যানসার কত করে থাকলো 4/3। এটা হচ্ছে আমাদের অ্যানসার। ক্লিয়ার হয়েছে? নেক্সট ম্যাথে যাচ্ছি 4। বলেছে find the value of বলেছে 1/6 plus 1/12 plus 1/20 plus 1/30 plus 1/42। এই কোশ্চেনগুলি কিন্তু তোমরা বাড়িতেই নিজেরা বানাতে পারো, তার জন্য কোনো বইটই লাগবে না, কিন্তু পদ্ধতিগুলি আমি এখন শিখিয়ে দেব তোমাদেরকে। দেখো এটা পাশাপাশি দুটি সংখ্যার গুণফল 2 × 3, তাহলে আমি লিখতেই পারি 2 × 3। আমি একটু ডেসক্রিপটিভ ভাবে দেখিয়ে দিচ্ছি, তার অন্যতম কারণটা হচ্ছে যাতে তোমাদের পরবর্তী সময় তোমরা নিজেরা কোশ্চেনটাকে বানাতে পারো, তার জন্য অন্য কোনো বইয়ের উপর বা কারো উপর ডিপেন্ডেন্ট না হতে হয়। ঠিক আছে? প্লাস এটা লিখতে পারি 3 × 4, 3 × 4 মানে হচ্ছে 12। ক্লিয়ার হয়েছে? প্লাস 1/4 × 5 প্লাস 5 × 6 প্লাস 6 × 7 লিখতে পারি। তারপরে আমরা এটাকে এইভাবে করতে পারি 1/2 1/3। দেখো 1/2 1/3 লিখেছি, তার মানে আলটিমেটলি তো সেটা 1/6 থেকে এসেছে নাকি? অবশ্যই 6 থেকে এসেছে। তাহলে দেখো এটা আমরা যদি পাশে রাফ করি, দেয়ার এলসিএম ইজ 6। 2 দিয়ে 6 কে ডিভাইড করলে হয়ে যাচ্ছে 3 মাইনাস 3 দিয়ে 6 কে ডিভাইড করলে হচ্ছে 2, তাহলে আলটিমেটলি 1/6 এসে যাচ্ছে। ঠিক আছে? তার মানে আমি যেটা লিখেছি সেটা অবশ্যই ঠিক আছে। সেম প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস দিয়ে দেবো, তাহলে প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস 1/4 মাইনাস 1/5 প্লাস 1/5 মাইনাস 1/6 প্লাস 1/6 মাইনাস 1/7। দেখো প্লাস মাইনাস কাটা গেল, প্লাস মাইনাস কাটা গেল, প্লাস মাইনাস কাটা গেল, প্লাস মাইনাস কাটা গেল। ক্লিয়ার হয়েছে? তাহলে কি করে থাকলো 1/2 মাইনাস 1/7, দেয়ার এলসিএম ইজ 40। ক্লিয়ার হয়েছে তো সবার? যদি কারো ক্লিয়ার না হয়ে থাকে বারবার করে তোমাদেরকে বলছি, তোমরা আমাদেরকে কমেন্ট করো, কমেন্টে আমরা সেই রিপ্লাইগুলি দিয়ে দেব। ঠিক আছে? তাহলে দেয়ার এলসিএম ইজ 2 আর 7 এ 40। তাহলে 2 দিয়ে 14 কে ক্যান্সেল করলে কত হচ্ছে 7, আবার 7 দিয়ে 14 কে ক্যান্সেল করলে হচ্ছে 2, তাহলে সিম্বল কি হচ্ছে -2। তাহলে অ্যানসার কত 5/40। কিন্তু এই ম্যাথটাকে গিয়ে আমরা এই 3-4 লাইন করে দেব, তারপরে আমাকে ভাবতে হবে সেই ইকুয়েশনটা ঠিক আছে কিনা, না এত দূর করতেই হবে। দেখো শর্টকাট প্রসেসটা কিভাবে করব, এখানে দুটি সংখ্যার গুণফল আমরা জানি, দুটি সংখ্যা 2 × 3। ক্লিয়ার হয়েছে? লাস্ট সংখ্যাটাকে আমরা দেখব কত আছে 1/42। তাহলে এটাও দুটি সংখ্যার গুণফল পাশাপাশি, মানে 3-4 হতে পারে, 4-5 হতে পারে, 5-6 হতে পারে। ক্লিয়ার হয়েছে? 6 × 7। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে বড়টা কত 7 আর এখানে ছোটটা কত 2। সিম্বল হবে অবশ্যই মাইনাস, সিম্বল হবে অবশ্যই মাইনাস। ক্লিয়ার হয়েছে কথাটা? তাহলে 1/2 মাইনাস 1/7, দেখো মিলে গেছে। তাহলে অ্যানসার কত 5/40। তাহলে এটা নিয়মটা কি, বড় সংখ্যাটা ছোট সংখ্যাটা মাইনাস বড় সংখ্যাটা। ক্লিয়ার হয়েছে? এবার এটা আমরা কিভাবে বানাবো তোমাদেরকে আমি বলেছি, এই অঙ্কটা আমরা বানানো শিখিয়ে দেব। তাহলে তোমরা মনে করো দুটি সংখ্যার গুণফল নেবে। মনে করো আমরা নিয়েছি 5 × 6, তার মানে কত 30, তাহলে 1/30 প্লাস, তাহলে 6 × 7 42, তাই তো, প্লাস কত হচ্ছে মনে করো এখানে কত হচ্ছে 6 × 7, তাহলে 7 × 8 কত 56 প্লাস 1/, এটা কত হচ্ছে 7 × 8, তাহলে এটা 8 × 9 72। তাহলে এই গতানুগতিক ভাবে প্রশ্নটাকে আমরা বানাতে পারবো। ক্লিয়ার হয়েছে? নেক্সট ম্যাথ দেখো বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ 1/3 × 5 plus 1/5 × 7 plus
1/7 into 9 plus 1/9 into 11 plus 1/11 into 13 plus 1/13 into 50। ওটা দেখো আগের যে অঙ্কটা আমরা করিয়েছি মানে 4 নম্বর কোশ্চেনটাকে সেম পদ্ধতিতে ওটা আমরা মাল্টিপ্লাই করে সংখ্যাটাকে লিখেছি। মনে করো 6 লিখেছি কি 2 into 3, এখানে লিখেছি দেখো 3 into 5, কিন্তু এদের মধ্যে ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে দেখো, প্রত্যেকটার মধ্যে 2 করে ডিফারেন্স আছে। যদি 2 করে ডিফারেন্স না থাকতো তাহলে আমরা আগের নিয়মটাই ফলো হয়ে যেত। তো 2 করে ডিফারেন্স যখন থাকবে তাহলে 1/2 টাকে আমরা কমন নিয়ে নিচ্ছি। তারপরে যে 4 নম্বর অঙ্কটা যেভাবে আমরা করেছি যে শর্টকাট প্রসেসে সেম শর্টকাট প্রসেসে হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে 1/3 ছোটটা মাইনাস অফ কি বলেছি বড়টা 1/50। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার করে নাও, কিন্তু এটাই একমাত্র সুবর্ণ সুযোগ, তোমাদেরকে বারবার করে বলছি। তাহলে 1/2 দেয়ার এলসিএম ইজ 50। ক্লিয়ার হয়েছে? তাহলে 3 দিয়ে 50 দিয়ে কাটলে 5 minus 3। ক্লিয়ার হয়েছে? তাহলে কত হচ্ছে 1/2 ইনটু সরি এখানে 1 হবে, তাহলে 5 minus 1 হয়ে যাচ্ছে 15। তাহলে হচ্ছে 4/50, 2 দিয়ে ক্যান্সেল করে দাও 2, তাহলে 2/50। ক্লিয়ার হয়েছে?